জাদুই ফুলকপির বাড়ি। এক গ্রামে টুনি চড়ুই তার মেয়ে বুজ্জিকে নিয়ে একটা ছোট্ট বাড়িতে থাকতো। সে যেহেতু খুবই গরিব ছিল, তাই চিচু কাকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। সেই ঋণ শোধ করার জন্য সে মাহি চিলের জমিতে কঠোর পরিশ্রম করত। আরে, এই মাসে আমাকে একটু বেশি করে কাজ করতে হবে, বেশি করে টাকা উপার্জন করতে হবে, কারণ আমার মেয়ে বুজ্জির এ মাসে জন্মদিন। আমি চাই ওর জন্মদিনটা খুব ভালো করে পালন করতে, আর ওর জন্য আমি কিছু গিফটও কিনতে চাই, কিন্তু তার জন্য টাকা লাগবে, তাই আমাকে ভালো করে কাজ করতে হবে। এইভাবে টুনি চড়ুই যখন নিজের সাথে কথা বলছিল, তখনই বুজ্জি পাখি স্কুল থেকে বাড়ি ফিরল। আরে মা, তুমি একা একা বসে কার সাথে কথা বলছো? আরে বুজ্জি মা, তেমন কোনো ব্যাপার না, আসলে কিছুদিন পরেই তোমার জন্মদিন, তো তাই ভাবছিলাম তোমার জন্মদিনে তোমায় কিছু উপহার দেব। না না মা, আমার কোনো উপহারের দরকার নেই। তুমি এমনিতেই আগে থেকে কত পরিশ্রম করছো, তোমাকে আর আমার জন্য অত কষ্ট করতে হবে না। আমার কিচ্ছু লাগবে না মা, সত্যি। আরে বুজ্জি মা, তোমায় যদি আমি কিছু কিনে দিতে পারি তাহলে তো আমিই খুব খুশি হব, তুমি বারণ করো না। এই রকম বলে টুনি চড়ুই তারপরে মাহি চিলের জমিতে চলে গেল কাজ করতে। সেখানে সে ফুলকপির চাষ করছিল, মন দিয়ে কাজগুলো করছিল। আরে টুনি, আমি তো তোমার কথা শুনে ফুলকপির চাষ করলাম, কিন্তু এবছরে ফসলের ভালো লাভ হবে তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে মালিক, আমি তো আপনাকে বলছি এবছরে আপনার অনেক লাভ হবে, কারণ এই শীতকালে ফুলকপির চাহিদা কিন্তু অনেক বেশি। আর ফুলকপিগুলোও দেখুন না কত সুন্দর হয়েছে, সব ঠিক হয়ে যাবে দেখবেন। হ্যাঁ, ওইসব তো ঠিক আছে, কিন্তু সব ফুলকপির ফুলগুলো তো ভালো হয় না, তাই তুমি এইগুলোর ভালো করে খেয়াল রাখবে, ঠিকঠাক করে কাজগুলো করো, বুঝেছো তুমি? আরে মালিক, আমি সব কিছুর খেয়াল রাখবো, আপনি চিন্তা করবেন না। এইভাবে টুনি চড়ুই ওই ফুলকপিরগুলো খুব ভালো করে দেখাশোনা করতে লাগলো। এইভাবে আরও কয়েকদিন কেটে যায়। এখন ফুলকপিগুলো তুলে সেইগুলো বাজারে বিক্রি করেছিল মাহিচিল। আরে টুনি, আমি তো ভেবেছিলাম কি এবছরে ভালো লাভ হবে না, কিন্তু তোমার কথা শুনে ফুলকপি চাষ করাতে আমার অনেক লাভ হয়েছে। সব ফুলকপি বিক্রি হয়ে গেছে, শুধু এই ফুলকপিটাই রয়ে গেছে জানো। মালিক, তাহলে আপনি এটা বাড়িতে নিয়ে যান, বাড়িতে গিয়ে ভালো করে রান্না করুন। আরে টুনি, আমি তো ভালো কিছু সেরকম রান্না করতে জানি না, এক কাজ করো, ফুলকপিটা তুমি নিয়ে যাও, আর এই নাও তোমার কাজের টাকাটাও নিয়ে যাও। এই রকম বলে মাহিচিল টুনি চড়ুইকে তার পরিশ্রমের টাকা আর ওই ফুলকপিটা দিল। টুনি চড়ুই তারপরে বাড়ি ফিরে এলো। যাক, ভালোই হয়েছে, বুজ্জি তো এখনো স্কুল থেকে ফেরেনি, বাড়িটাকে ভালো করে সাজিয়ে নি, আর এই টাকা দিয়ে আমি ওর জন্য একটা কিছু ভালো উপহার আর একটা নতুন জামা কিনে আনি। যাই। এই রকম বলে টুনি চড়ুই তারপরে বাজারে গেল তার মেয়ের জন্মদিনের জন্য উপহার কিনতে। এ বাবা, আমার তো চিচু কাককে এ মাসে ঋণের টাকা দেওয়ার কথা ছিল, আর আমি তো এখানে এসে বুজ্জির জন্য সব জিনিসপত্র কিনে টাকাগুলো খরচ করে দিলাম। এখন আমি চিচু কাককে কী দেব? ওনাকে না দিলে তো উনি রাগ করবেন। না না, ওনাকে কোনো বাহানা করে দেব আমি। এইদিকে টুনি চড়ুই তাড়াতাড়ি বাড়ি ফিরে বাড়িঘর খুব ভালো করে সাজিয়ে নিল। ততক্ষণেই বুজ্জি স্কুল থেকে বাড়ি ফিরে এলো। মা, এইগুলো কি মা? বুজ্জি মা, দেখো আমি তোমার জন্য কত কিছু করেছি, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। দেখো, তোমার জন্য উপহারও এনেছি, কেকও এনেছি। মা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে চিচু কাক ঠিক ওই সময় টুনির বাসায় এলো। আরে টুনি, তুমি আমাকে টাকা না দিয়ে এখানে জন্মদিন পালন করছো? আরে চিচু কাক, আমার কথাটা শোনো, এ মাসে মেয়েটার জন্মদিন বলে একটু ছোটোখাটো করে পালন করলাম, তোমাকে এ মাসে টাকা দিতে পারবো না, পরের মাসে দিয়ে দেব। দেখো টুনি, ওই সব কথা আমি শুনবো না। তুমি এখানে জন্মদিন করার জন্য টাকা পাচ্ছ, আর আমাকে টাকা দেওয়ার সময় তোমার কাছে টাকা নেই। আমি ওই সব কথা শুনবো না। ঠিক আছে, তুমি এই বাড়ি খালি করে চলে যাও। এবার থেকে এই বাড়িটা আমার হলো, আমাকে আর টাকা দিতে হবে না।
এইভাবে চিচুকাক তাদেরকে অনেক কথা শোনালো। তারপরে মা আর মেয়েকে জিনিসপত্র নিয়ে বাইরে বার করে দিল। টুনি তখন মন খারাপ করে তার মেয়েকে নিয়ে জিনিসপত্রগুলো নিয়ে অন্য কোথাও যেতে লাগলো। মা, এখন আমরা কোথায় যাব মা? মারে, আমি কোনোদিন ভাবিনি চিচুকাক আমাদের কাছ থেকে এইভাবে বাড়িটা কেড়ে নেবে। এখন আমরা কোথায় যাব? আমরা এই গাছের তলায় আশ্রয় নেব। সেই দিন রাতের বেলায় তারা সব জিনিসপত্র নিয়ে জঙ্গলে থাকা একটা গাছের তলায় আশ্রয় নিল। সেখানেই তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বুজ্জি ঘুম থেকে ওঠে। তার ঘুম থেকে ওঠার পরে খুব খিদে পেয়েছিল। সে তখন তার মাকে বলে, মা, তুমি কি কিছু রান্না করবে না? আমার তো খুব খিদে পেয়েছে। এই জঙ্গলে কি খাবো বলো? দাঁড়া মা, 1 মিনিট। কালকে আমাকে না মাহিচিল একটা ফুলকপি দিয়েছিল। ফুলকপিটা খুব ভালো নাকি, তুই এটা খেয়ে নে, বুঝেছিস? এই রকম বলে টুনি চড়ুই যেই ফুলকপিটা জল দিয়ে ধুতে লাগলো, সঙ্গে সঙ্গে ফুলকপিটা একটা বাড়ির আকারে অনেকটা বড় হয়ে যায়। এইটা দেখে টুনিরা অবাক হয়ে যায়। তারপরে ওই ফুলকপির বাড়ি কথা বলতে লাগলো। টুনি, কালকে রাত থেকে তোমাদেরকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। তোমাদের কষ্টটা আমি দেখেছি, সেই কারণে তো আমি বড় ফুলকপির বাড়ি হয়ে গেছি। তোমরা চিন্তা করো না, এই বাড়ির ভেতরে সব কিছু রয়েছে। তোমরা এখানে শান্তিতে থাকো। আরে, এটা তো একেবারে অদ্ভুত ব্যাপার। মনে হচ্ছে ভগবান আমাদের জন্যই আপনাকে পাঠিয়েছে। চলো বুজ্জি। এই রকম বলে টুনি তারপরে বুজ্জি আর জিনিসপত্রগুলোকে নিয়ে ওই জাদুই ফুলকপির বাড়িতে প্রবেশ করলো। আরে মা, দেখো এই বাড়িটা কত সুন্দর মা, আর কত বড়। এই বাড়িতে দেখো মা, টিভি, ফ্রিজ, সোফা সব কিছু রয়েছে। সব রকমের সুযোগ সুবিধা রয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ রে মা। কিছু সময় পরে জঙ্গলে থাকা আরো অন্যান্য পাখিরা টুনির ওই জাদুই ফুলকপির বাড়ি দেখতে এলো। আরে টুনি, এই বাড়িটা দেখতে তো খুবই সুন্দর আর অনেক বড়। খুব ভালো হয়েছে বাড়িটা। হ্যাঁ টুনি, কিন্তু এই সব কিছু হলো কিভাবে আমাদের বলো না? শুনুন মাহিচিল, এই সব কিছু কিন্তু ঈশ্বরের কৃপাতেই হয়েছে। উনি মনে হয় জানতেন আমাদের বাড়ি হয়তো আর থাকবে না, সেই কারণেই এই ফুলকপির বাড়ি উনি তৈরি করে দিয়েছেন। অন্যদিকে ঠিক এই খবরটা চিচুকাকের কানে পৌঁছালো। সে ওই আশ্চর্য অদ্ভুত বাড়িটা দেখার জন্য একটা গাছের ডালে গিয়ে বসলো। আরে টুনির ওই পুরনো বাড়িতে কি আছে? কিছুই তো নেই। আমি যদি এই সুন্দর বড় বাড়িটার মালিক হই, তাহলে তো সব রকমের সুযোগ সুবিধা আমি পাবো, আর গ্রামের সবাই আমাকে মান সম্মানও দেবে বেশি। যেমন হোক করে ওই বাড়িটা আমার নামে করতে হবে। এই রকম ভেবে চিচুকাক তারপরে টুনির বাড়ির সামনে গেল। আরে টুনি শোনো, তোমার ওই পুরনো বাড়ির আমার কোনো দরকার নেই। যাও, তুমি তোমার ওই বাড়িতে ফিরে যাও, আমার লাগবে না। আরে চিচুকাক, এইভাবে বলছো কেন? আবার নতুন কি নাটক শুরু করলে? আমি কোনো নাটক করছি না টুনি। আমার হাতে হয় টাকা দাও, আর না হলে এই সুন্দর বাড়িটা দাও। ওই পুরনো ভাঙা বাড়ি নিয়ে আমি কি করব? আমার কাজে লাগবে না, আমাকে এই বাড়িটা দাও। এবারে তোমার আসল উদ্দেশ্যটা বুঝতে পারলাম। তোমার এই বাড়িটা চাই। তুমি যা খুশি ভাবো, আমার কিছু যায় আসে না। আমাকে 1 সপ্তাহের মধ্যে টাকা দাও, আর না হলে এই বাড়িটা আমাকে দেবে, বুঝেছো? এইভাবে চিচুকাক টুনি চড়ুইকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। আরে টুনি, কি ব্যাপার? তুমি এত দুঃখিত হচ্ছ কেন? তুমি চিন্তা করো না, আমি সব কথা শুনেছি। এই নাও, তোমাকে এই টাকাগুলো দিচ্ছি। যাও গিয়ে চিচুকাকের ঋণগুলো শোধ করে দাও। ওই শয়তান চিচুকাককে টাকা দিয়ে এসো। এই রকম বলে ওই জাদুই ফুলকপির বাড়ি টুনিকে টাকা দিল। তারপরে টুনি ওই টাকা নিয়ে চিচুকাককে দিতে গেল। এইদিকে টুনি ওই টাকাগুলো নিয়ে চিচুকাকের বাড়িতে গিয়ে তার সমস্ত ঋণ শোধ করে দিল। এইভাবেই কিছুদিন কেটে গেল। এইদিকে বর্ষাকাল শুরু হলো, আর ওই বৃষ্টিতে চিচুকাকের বাসা ভেঙে যায়। চিচুকাকের কাছে এখন থাকার জন্য কোথাও কোনো জায়গা ছিল না। আরে এই বৃষ্টির কারণে আমার বাড়িটা ভেঙে গেল, আর এখানে কোনো সুযোগ সুবিধাও নেই। আমাকে এই গাছের তলায় আশ্রয় নিতে হচ্ছে। আমি এখন কোথায় যাব? আমি অনেক বড় ভুল করেছি, সেই কারণেই ভগবান আমাকে শাস্তি দিয়েছেন।
এইভাবে চিচুকাক মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তখনই দূর থেকে টুনি তাকে দেখতে পেল। সে তখন তাড়াহুড়ো করে তার কাছে গেল। আরে চিচু, কি ব্যাপার? তুমি এখানে বৃষ্টিতে ভিজছো কেন? তুমি তো পুরোপুরি ভিজে গেছো, ঠান্ডা লাগবে তো। তোমার বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে, চলো তুমি আমার বাসায় চলো। তোমার কি বাড়ি ভেঙে গেছে? আরে টুনি, তুমি সত্যি খুব ভালো। তোমার এত ক্ষতি করার পরেও আমাকে সাহায্য করতে এলে। এই রকম বলে চিচুকাক টুনির কাছে ক্ষমা চাইল। তারপরে টুনি চুড়োই চিচুকাককে নিজের বাড়িতে নিয়ে গেল। টুনিও চিচুকাককে ক্ষমা করে দিল। সেই দিনের পর থেকে চিচুকাক টুনিদের সঙ্গে ওই জাদুই ফুলকপির বাড়িতে সুখে শান্তিতে থাকতে লাগলো। পাখিদের ডাবের বাড়ি। এক গ্রামে টুনি নামের একটা চড়ুই পাখি তার মেয়ে বুজ্জি চড়ুইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। আবার ওই গ্রামেতেই ছোটু টিয়া পাখি তার ছেলে বান্নকে নিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো। তাদের পাশাপাশি চিচুকাকও ওই গ্রামেতে তার ছেলে চিনুকাককে নিয়ে থাকতো। এইভাবে তারা সবাই মিলে একে অপরকে সাহায্য করে ওই গ্রামেতে সুখে শান্তিতে বসবাস করত। আরে এই বর্ষাকালটা যে কেন আসে কে জানে। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমি স্কুলে যাই আর আমার ব্যাগে থাকা বই খাতাগুলো পুরো ভিজে যায়। বই খাতার অবস্থা দেখো কি হয়েছে। আমার তো দেখেই বমি পাচ্ছে। এখন এই বই খাতাগুলোকে শোকাতে হবে। আরে বুজ্জিমা, কি হয়েছে? তুমি একা একাই দেখছি নিজের সাথে কথা বলছো। আরে মা, এই বৃষ্টি শুরু হলেই আমার বই খাতাগুলো ভিজে যায়। তাই আমি এবার একটা সিদ্ধান্ত নিয়েছি জানো মা। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত রে মা? আমি যদি এই ভিজে বই খাতা নিয়ে যাই স্কুলে, তাহলে তো টিচার আমাকে বকা দেবে। তার চেয়ে ভালো আমি স্কুল যাওয়াই বন্ধ করে দিই। বাহ, তুই তো খুব ভালোই সিদ্ধান্ত নিলি। স্কুলে যেতে হবে না, পড়াশোনা বন্ধ করে তুই বাড়িতে বসে থাকবি আর আমার মাথাটা খাবি, তাই না? তোকে সারাদিন বাড়িতে রাখলে তুই বাড়িটা লণ্ডভণ্ড করে দিবি। তার চেয়ে ভালো তোর বইগুলো নিয়ে আমি স্কুলে দিয়ে আসবো, যাতে না ভেজে সেই দিকে খেয়াল রাখবো। এই রকম বলে টুনি চড়ুই পাখি তার মেয়েকে নিয়ে স্কুলে গেল। পথে যেতে যেতে বুজ্জি তার মাকে বলে, মা, তুমি এই নারকেল গাছগুলোকে দেখেছো? কত লম্বা লম্বা আর কত বড় হয় বলো তো। কিন্তু এর ফলগুলো অত বড় হয় না, ছোট ছোট ফল হয়, তাই না মা? আমাদের মাথার থেকেও কিন্তু সাইজে ছোট। আমার কিন্তু এইগুলো দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ রে মা, এই গাছগুলো অন্যান্য গাছগুলোর থেকে দেখতে আলাদা হয়, কিন্তু এর ফলগুলো অনেক বড় বড়ও হয়। আর হ্যাঁ, তুই তো স্কুল যাস এই পথ ধরে। যদি কোনো দিন কোনো ডাব বা নারকেল তোর মাথায় পড়ে, তাহলে তো চোট লেগে যাবে। আরে মা, তুমি তো একদম ঠিকই বলেছ। নারকেল গাছগুলো যা বড় বড়, মাথায় যদি পড়ে আমি তো মরে যাব। এক কাজ করি, এর চেয়ে ভালো বাড়িতেই থাকি, স্কুলে যেতে হবে না, তাই না মা? কারণ আমাদেরকে তো স্কুলে এই পথ ধরেই যেতে হয়। এই নারকেল মাথায় পড়লে আমার তো মাথাটাও খারাপ হয়ে যাবে, তখন পড়াশোনাই করতে পারবো না। বলো মা। বুঝছি, অনেক নাটক হয়েছে কিন্তু এবারে। আমি দেখছি তোকে যা কিছু বলছি তুই ঘুরে ফিরে সেই পড়াশোনার মাঝখানেই চলে আসছিস। তুই কি চাস? পড়াশোনা করবি না, সব কিছু ছেড়ে ছাড়ে ঘরে বসে থাকবি, তাই তো? তুই যদি এইভাবেই নাটক করিস আবার, তাহলে তোকে কিন্তু সত্যি এবার হোস্টেলে দিয়ে দেব। আমার থেকে তুই যখন দূরে থাকবি তখন তুই মজা বুঝবি। আরে মা, তুমি এইভাবে বলছো কেন? আমি তো মজা করছি। এইভাবে বলার পরে টুনি তার মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি ফিরছিল। তখনই পথে চিচুকাক আর ছোটু টিয়া পাখির সাথে টুনির দেখা হলো। আরে টুনি, তুমি কোথায় গেছিলে? মন্দিরে নাকি? না না, আমি তো বুজ্জিকে স্কুলে ছাড়তে গেছিলাম। কিন্তু তোমরা কোথায় যাচ্ছ? আরে বন্ধু, দেখো না, এই কদিন তো ভালোই বৃষ্টি শুরু হয়েছে। আবার খবরেও দেখাচ্ছিল যে এখন নাকি কয়েকদিন আরও বৃষ্টি হবে। তাই ভাবছি কিছু জিনিসপত্র আগে থেকে কিনে রাখি, তাই বাজারে যাচ্ছি। কিছু সবজি আনাজপত্র বাড়িতে থাকলে সুবিধা হবে। তুমি কি আমাদের সঙ্গে যাবে বন্ধু? বলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই তো বললে, কিন্তু সত্যি বলতে আমার কাছে অত টাকা নেই। আমি প্রত্যেক দিন পরিশ্রম করলে তবেই খেতে পাই। আমি এক মাসের জিনিসপত্র তো আর কিনতে পারবো না। আচ্ছা ঠিক আছে টুনি, তুমি অত চিন্তা করো না, আমরা তো আছি। তোমাকে না হয় একটু সাহায্য করব। এই দেখো, আমি আগের মাসে বাড়ি খরচের থেকে একটু একটু টাকা জমিয়ে রেখেছিলাম।
আমি এই টাকা দিয়েই তোমায় কিছু কিনে দেব, ঠিক আছে? তুমি এক কাজ করো, আমাদের সঙ্গে চলো, তোমার বাড়ির জন্যও কিছু সবজি আনাজপত্র কিনে দেব। এইভাবে তারা তিনজনে মিলে বাজারে গেল। তারপরে কিছু সবজি আনাজপত্র কিনে এনে কয়েকদিনের জন্য বাড়িতে সঞ্চয় করে রেখে দিল। এইদিকে প্রত্যেক দিন একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, যার কারণে রাস্তাঘাট জলে ভরে যেতে লাগলো। বুজ্জিমা, এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটও জলে ভরা রয়েছে, তোকে এখন আর স্কুলে যেতে হবে না, বুঝলি? বাবা, প্রত্যেক দিন তো তুমি জোর করে আমাকে স্কুলে পাঠাও, আর আজকে নিজেই বলছো স্কুলে যেতে হবে না। কেন গো মা, কি হয়েছে? আরে মারে, বাইরের পরিস্থিতি ভালো না, সেই কারণে তোকে বলছি স্কুলে যেতে হবে না, চারিদিকে জল জমে রয়েছে। কিন্তু তোর যদি স্কুলে যেতে ইচ্ছা করে তাহলে তুই যা, আমি তোকে আটকাবো না, যা তুই। আরে না না মা, আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি একদম বাইরে যাব না, আর স্কুলে তো একদমই যাব না। এইভাবে বৃষ্টির কারণে চারিদিকে জল জমতে লাগলো। সব পাখিরা যে যার নিজের বাসার ভেতরে ছিল। তারা কিছুদিনের জন্য যে খাবারগুলো সঞ্চয় করে রেখেছিল সেটা দিয়েই বাড়িতে রান্নাবান্না করে খেতে লাগলো। এইদিকে বৃষ্টির সাথে সাথে প্রত্যেক দিন বৃষ্টির জলও বাড়তে লাগলো। পরের দিন সকালে ছোটু, চিচু আর টুনি মিলে একটা গাছের ডালে গিয়ে বসে। আরে, প্রত্যেক দিন তো বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে এখনো জল জমে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের গ্রামের পরিস্থিতি দেখে আমার খুব ভয় লাগছে, কি জানি এই বৃষ্টি কবে থামবে। আরে বন্ধুরা, এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে তো আমাদের গ্রামে বন্যা হয়ে যাবে। এখন আমাদের ভাবতে হবে কি করা যায়, না হলে এইভাবে বৃষ্টি হলে আমাদের বাসাও ভেঙে যাবে, আমরা কোথায় থাকবো? হ্যাঁ, তুমি তো ঠিকই বললে। এইভাবে তারা যখন কথা বলছিল তখনই বৃষ্টি শুরু হলো। এইদিকে পাখিদের সবার বাড়িগুলো জলে ডুবতে লাগলো। আরে, এইসব কি হচ্ছে? এত জল চলে আসছে, বাড়িগুলো ডুবে যাচ্ছে, এখন আমরা কি করব? হ্যাঁ, আমার তো খুব চিন্তা হচ্ছে, এখন আমরা কোথায় থাকবো, আর এই বাড়ির জিনিসপত্র কি করে বাঁচাবো? এখন কি করা যায় তোমরাই বলো। আগে বন্ধুরা চলো, আমাদের সন্তানদের বাঁচাই, না হলে তোরা এই জলে ডুবে যাবে। তারপরে ওই তিনটে পাখি ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে তাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য নিজেদের বাড়িতে পৌঁছালো। মা, আমি এখানে আটকে পড়েছি, তুমি আমাকে বাঁচাও মা। তুই ওখানে দাঁড়া, আমি আসছি। টুনি সঙ্গে সঙ্গে তার মেয়েকে গিয়ে বাঁচালো। তারপরে একটা গাছের ডালে গিয়ে বসে পড়ে। তারা যেই গাছের ডালে বসলো, খানিকক্ষণের মধ্যেই তাদের বাড়িটা জলে ভেসে যেতে লাগলো। এইভাবে ছোটু আর চিচুও তাদের সন্তানদেরকে বাঁচিয়ে একটা গাছের ডালে বসে। তারপরে সবাই মিলে নারকেল গাছের ওপরে গিয়ে বসে পড়ে। আরে, পুরো গ্রামটা তো জলে ডুবে গেছে, এখন আমরা কোথায় থাকবো? উড়ে তো এসে এই গাছের ওপরে বসলাম। আরে বন্ধুরা, আমাদের থাকার বাসাটাও তো ভেসে গেল, আর আমরা যে খাবার সঞ্চয় করে রেখেছিলাম সেইগুলোও জলে ভেসে গেল। এখন আমরা কোথায় থাকবো, কি করব, বুঝতে পারছি না। এইভাবে যখন সব পাখিরা কথা বলছিল তখন হঠাৎ করে টুনি বলে ওঠে, দেখো বন্ধুরা, আমরা এখন নারকেল গাছের ওপরে বসে আছি, তাই তো? ওই ডাবগুলো দেখেছো কত বড় বড়, আর ওর গা কিন্তু খুবই শক্ত। এখন এইটাকেই আমরা কাজে লাগাবো। হ্যাঁ গো মা, কিছুদিন আগে যখন দেখেছিলাম ডাবগুলো কত ছোট ছোট ছিল, কিন্তু এখন তো অনেক বড় হয়ে গেছে, তাই না মা? দেখো। হ্যাঁ, আর এইগুলো সাধারণ নারকেলের থেকে অনেকটাই বড়। আরে বন্ধুরা, এইগুলো যেহেতু খুবই মজবুত আর খুবই শক্ত হয়, তাই ভাবছি এইগুলো দিয়ে যদি বাসা তৈরি করা যায় তাহলে কেমন হবে। এইভাবে টুনি চড়ুই তার মেয়ের সাহায্য নিয়ে ওই ডাবের ভেতরে একটা সুন্দর বাড়ি তৈরি করে। আরে টুনি, তুমি তো খুব সুন্দর বাড়ি তৈরি করেছো, আর এর ভেতরে তো বৃষ্টির জলও পড়ছে না। আরে হ্যাঁ টুনি, এই ডাবের তৈরি বাড়িটা খুবই সুন্দর হয়েছে, আমরা যদি এর ভেতরে থাকি তাহলে আমাদের কোনো অসুবিধাও হবে না, তাই না? তাহলে চলো বন্ধুরা, সবাই মিলে ডাব থেকে আমরা বাড়ি তৈরি করে ফেলি। তারপরে টুনি বাকি সব পাখিদের সাহায্য নিয়ে ডাব থেকে সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে ফেলে। তারপরে তারা সবাই ওই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ওই ডাবের বাড়ির ভেতরে ঢুকে পড়ে।
আরে দেখো, যতই বৃষ্টি হোক না কেন কিন্তু এই বাড়িটার কিছুই হচ্ছে না। আর হ্যাঁ বন্ধুরা, আর আমাদের খাদ্যর জন্যেও অন্য কোথাও যাওয়ার দরকার নেই। এই ডাবের ভেতরে যে জল রয়েছে, শাঁস রয়েছে, সেইগুলো খেয়েই আমরা আমাদের পেট ভরাতে পারবো, যার ফলে আমাদের আর কোনো কষ্ট হবে না। এইভাবে সব পাখিরা ওই ডাবের বাড়িতে আরামে থাকতে লাগলো। তাদের যখনই খিদে পেত তারা ডাবের জল, শাঁসগুলো খেয়েই নিজেদের পেট ভরাতো। এখন সারাদিন যতই বৃষ্টি হোক না কেন তাদের কোনো রকমের অসুবিধা হতো না, তাদের কোনো ক্ষতিও হতো না। এইভাবে টুনি চড়ুই সব পাখিদেরকে ধন্যবাদ জানালো, কারণ সবার সাহায্য ছাড়া এই কাজ করা সম্ভব ছিল না। তারা সেই দিনের পর থেকে ওই ডাবের বাড়িতে সুখে শান্তিতে থাকতে লাগলো।